নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা ভিডিও নিয়ে। শ্রাবণ মাস, গাছে এখন তাল পেকে গেছে। দেখুন, একদম টাটকা পাকা তাল গাছ থেকে পড়েছে। এটা নিয়ে চলে এসছে, আর সঙ্গে নিয়েছি একটা নারকেল। নারকেলটাকে ছাড়িয়ে নিয়েছি। এই তাল আর নারকেল দিয়ে দারুণ স্বাদের একটা পিঠে করে আপনাদের দেখাবো। তাহলে চলুন শুরু করি। একদম প্রথমে আমি তালটাকে ছাড়িয়ে ভালো করে গুলে তারপরে ফেরত আসবো, কেননা বেশি সব কিছু দেখাতে গেলে পরে আবার ভিডিও অনেক বড় হয়ে যাবে। একটু জল দিয়ে একটু নরম করে নেব, তারপরে এটাকে ভালো করে গুলতে হবে। একটু ভিজিয়ে রাখি। তালের পিঠে করার জন্য সমস্ত কিছু আমি রেডি করে নিয়েছি। এখানে নারকেল কোড়া হয়ে গেছে, আর এখানে এই যে তালটা গুলে নেওয়া হয়েছে। এখানে কিছুটা ময়দা নিয়েছি, ভালো করে চেলে নেব। এখানে সুজি আছে, এটা হচ্ছে চিনিটাকে গুঁড়ো করে নিয়েছে, আর সঙ্গে আছে একটু কালো জিরে মৌরি, আর আছে নুন। চলুন এবার এটাকে শুরু করি। তালের পিঠে করার জন্য আমি একদম প্রথমে এক বাটি ময়দা নিয়ে নিলাম, সঙ্গে নিলাম হাফ বাটি সুজি, তারপরে নিলাম হাফ বাটি চিনি। আমি পুরো চিনিটা দিলাম না, একটু থাক। আর সঙ্গে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে আর মৌরি। এছাড়া দিয়ে দিচ্ছি এক বাটি নারকেল। এগুলোকে দিয়ে খুব ভালো করে আমি মেখে নেব। নারকেলের ভেতরে যে জলটা আছে, সেই জলটা দিয়ে যতটা মাখা সম্ভব আমি মেখে নেব সুজি আর ময়দাটাকে। চিনি, ময়দা, সুজি আর নারকেল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এই এক বাটি তাল নিয়ে নিলাম। হাফটা দিচ্ছি আগে, দেখি কতটা। আটার মাখার মতো মেখে নিচ্ছি, যেভাবে রুটি করে। একটু শুকনো করেই মাখতে হবে। এবারে দিয়ে দিচ্ছি একটু নুনটা আগে দেওয়া হয়নি, যেটুকু লাগবে সেই পরিমাণই দিলাম। আমি এক বাটি তাল দিয়েছি, মনে হচ্ছে একটু কম হয়েছে, আর একটু দিয়ে দিলাম, আরো হাফ বাটি তাল দিলাম। মাখাটা আমার একদম রেডি হয়ে গেছে। আমি এর থেকে হাফ করে নেব। এই হাফটা একটা বাটির মধ্যে রাখলাম, এটা দিয়ে আমি তালের বড়া করব। আর বাকি যেটুকু রয়েছে এখানে, এর মধ্যে আমি একটু দুধ দিয়ে দিচ্ছি।
একটু পাতলা করব। সঙ্গে দিয়ে দিচ্ছি আরও সামান্য একটু তাল, আর দিয়ে দিচ্ছি একটু চিনি। মিষ্টিটা আপনারা আপনাদের পরিমাণ মতোই দেবেন। মাখাটা আমার একদম রেডি হয়ে গেছে। এবারে এই বাটির মধ্যে নিয়ে নিলাম। তালের পিঠে এবং তালের বড়া করার জন্য একদম রেডি হয়ে গেছে। এগুলোকে চলুন সরিয়ে রেখে আমি একটু ঢাকা দিয়ে দিই, 5 মিনিট এটা থাক। এদিকে দুটো তালের মধ্যে এখনো এতটা গোলা বেঁচে গেছে। এই দেখুন পুরো লিকুইড হয়ে গেছে। তালটাকে ভালো করে গোলার পরে এবার এর মধ্যে সব দিয়ে, এই যে নারকেল বেঁচে গেছে, নারকেলটাকেও এর মধ্যে দিয়ে দিচ্ছি, আর দিয়ে দিচ্ছি চিনি। এবার এইটাকে কড়ার মধ্যে দিয়ে একদম ফুটিয়ে ঘন করে ক্ষীর বানিয়ে রেখে দেব। এবং এটা ফুটতে ফুটতে যখন একদম পাতলা হয়ে শুকনো হয়ে যাবে, তখন তার মধ্যে দিয়ে দেবো কিছুটা দুধ। এইভাবে বানিয়ে রাখলে পরে রুটির সঙ্গে খাওয়া যেতে পারে বা শুধুও খাওয়া যায়, যেটাকে তালের ক্ষীর বানাবো। তাহলে চলুন, আমার সব রকম গোলা রেডি হয়ে গেছে। এবার আমি রান্নাটা শুরু করব। তালের পিঠা এবং বড়া করার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। আমি তার মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল। দশ মিনিট হয়ে গেছে, সুজি ময়দা একদম ভিজে গেছে। এবার আমি পিঠেটা শুরু করব। গরম ঠিকঠাক হয়েছে কিনা দেখার জন্য আমি একটু মাখা দিয়ে দিলাম। ওপরে ভেসে উঠেছে, তেল একদম রেডি। গ্যাসটা একদম কম করে এটাকে ভেজে নিতে হবে।
একদম ঘুরিয়ে ফিরিয়ে গ্যাস কমিয়ে এগুলোকে সুন্দর করে ভেজে নিতে হবে। তালের পিঠে একদম রেডি। এই তেলের মধ্যে এই বড়াগুলো করে নেব, বড়া বা ফুলুরি যাই বলতে পারেন। বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। যারা একটু মচমচে পছন্দ করেন তারা আরও 2-1 মিনিট ভেজে নেবেন, কিন্তু আমি এইভাবেই নামিয়ে নেব, একটু বেশ নরম নরম থাকবে, টেস্টি। তালের পিঠে, তালের বড়া সব হয়ে গেছে। এবার এখানে যে নারকেল চিনি দিয়ে তালটা গুলে রেখেছি, সেই তালটাকে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম। এই তালটাকে খুব ভালো করে জাল দেব, জাল দিয়ে একদম ঘন করব। এটাকে তালের ক্ষীর বলে। একদম ঘন হয়ে গেলে আবার কিছুটা দুধ দিয়ে এটাকে লিকুইড করে আবার জাল দিতে হবে। তৈরি করলাম তালের বড়া, তালের পিঠে, মালপোয়া পিঠা এবং তালের ক্ষীর। কিভাবে বানালাম দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতে তৈরি করলাম তালের বড়া, তালের পিঠে, মালপোয়া পিঠে এবং তালের ক্ষীর। কিভাবে বানালাম দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এটা দেখতেও যেমন সুন্দর, খেতেও দুর্দান্ত স্বাদ হয়। এই দেখুন।
उसमें आपको अच्छे से चीज लेना है। मैं आपके घर में कभी इस तरह का कुछ हो तो उसमें आपको चीज लेना है और साफ होना चाहिए और उस पाउडर आप যদি ভালো লাগে আমার বানানো এই তালের পিঠে, তালের বড়া, তাহলে চ্যানেলটাকে লাইক করবেন, সাবস্ক্রাইব করবেন। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।